बिस्मिहि सुब्हानहु व सुअदाना वस्सलातु वस्सलामु अला दिल मजदि वल मकाना अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नास सलाता तनहा अनिल फाहशाइ वल मुनकार। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই শুনেছেন যে আমরা যারা নামাজ পড়ি না বা নামাজের দিকে আমাদের মন অগ্রসর হয় না, আমাদের নামাজ পড়তে আমাদের মন চায় না কেন, আমি বলেছিলাম যে চারটি কারণে আমাদের নামাজ পড়তে মন চায় না। বিলকুল নামাজ না পড়লেও আমাদের কষ্ট লাগে না, এক কথায় আমাদের নামাজের দিকে মন একটু অগ্রসর হয় না। যেই সমস্ত ভাইয়ের এই অভিযোগ, তো আমি বলেছিলাম এই অভিযোগের কারণ হলো যে চারটি কারণে আমাদের নামাজের দিকে মন চায় না। এক নম্বর কারণ আমি গত ভিডিও বলেছিলাম যে আমরা যখন ছোটো ছিলাম 7 বছর বয়সে এবং 10 বছর বয়সে আমাদেরকে নামাজের আদেশ দেওয়া হয় নাই, এজন্য আমরা অভ্যস্ত হই নাই, যার কারণে আমরা নামাজ পড়তে মন চাচ্ছে না। তো এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ নামাজ না পড়ার বা নামাজের দিকে অগ্রসর না হওয়া, নামাজ পড়তে মন না চাওয়ার 2 নম্বর কারণ হলো ইসলাম শিক্ষা না থাকা, ইসলামিক জ্ঞান আমার মধ্যে না থাকা, কোরআন হাদিস সম্পর্কে আমার অজ্ঞতা। কারণ যদি আমি কোরআন হাদিস পড়তাম, ইসলামিক জ্ঞান আমার মধ্যে থাকতো, তাহলে অবশ্যই আমি জানতাম যে এক ওয়াক্ত নামাজ যদি আমি শুধুমাত্র কাজা করি, মিস নয়। দেখেন একটা হলো যে একবারে নামাজ পড়লামই না, আর একটা হলো কাজা করা। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নামাজ অলসতাবশত শুধু কাজা করলো, কাজা মানে কি, অর্থাৎ নামাজ পড়েছে কিন্তু সময় মতো পড়ে নাই, জোহরের নামাজটা মাগরিবের ওয়াক্তে পড়েছে, নামাজ পড়েছে ঠিক কিন্তু কাজা করেছে। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি অলসতাবশত নামাজ কাজা করবে তাকে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ 80 হুকবা কি, উলামায়ে কেরাম বলেন এই 80 হুকবার এক হুকবার পরিমাণ 2,88,00,000 বছর। যদি 80 হুকবার এক হুকবা 2,88,00,000 বছর হয়, তাহলে 80 হুকবা কী পরিমাণ হবে একটু নির্ণয় করেন, এখানে ক্যালকুলেটরের কাজ হবে না। তাহলে দেখেন যেই জায়গায় এসেছে যে আপনার নামাজ মিস দেওয়া তো দূরের কথা, নামাজ কাজা করলে আপনাকে 80 হুকবা, যে 80 হুকবার এক হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর আমাকে জাহান্নামের আগুন জ্বলতে হবে। আর মিস করলে তো এর ভয়াবহতা ব্যাপক। তো 2 নম্বর, এই যদি আমরা ইসলাম শিক্ষা থাকতো তাহলে আমরা এগুলো জানতাম এবং আমরা নামাজের প্রতি আমার অগ্রসর হতাম। তো এই 2 নম্বর কারণ, আমার নামাজের প্রতি মন না চাওয়া এবং নামাজের দিকে অগ্রসর না হওয়ার 2 নম্বর কারণ হলো যে আমার মধ্যে ইসলাম শিক্ষা নাই। এই সমস্ত ভাইদের এই কথা অভিযোগ যে আমার নামাজের দিকে মন চায় না, নামাজ পড়তে মন অগ্রসর হয় না, এর 2 নম্বর কারণ হলো তাদের মধ্যে ইসলামিক জ্ঞান নাই। নামাজ না পড়লে ভয়াবহতা, নামাজ পড়লে কি লাভ, এই সমস্ত জিনিস না থাকা, জানা না থাকার কারণে আমরা আজ নামাজ পড়ছি না। তো এই সমস্ত ভাইদের করণীয় হলো যে আপনারা আগে ইসলাম সম্পর্কে জানবেন। মানে ইসলাম সম্পর্কে জানবেন কীভাবে, নিজে তো আর আলিম হন নাই, ভালো আস্থাভাজন কোনো আলিমের সাথে সম্পর্ক করবেন, যাতে আপনি নামাজের ভয়াবহতা এবং নামাজ পড়লে কী লাভ এগুলো জানতে পারবেন। যখন এই জ্ঞানটা আপনার মধ্যে হবে তখন আপনি নামাজ পড়বেন, তখন আপনার এই জ্ঞানই বলবে যে আপনাকে নামাজ পড়তেই হবে। তো 2 নম্বর, নামাজ পড়তে মন না চাওয়ার 2 নম্বর কারণ হলো যে আমার মধ্যে ইসলামিক জ্ঞান নাই। এজন্য আমি প্রায় সময় একটা কথা বলে থাকি যে নিজে হয় আমি ইসলাম শিক্ষা শিক্ষিত হব, আর না হয় অন্ততপক্ষে আমার ফ্যামিলির মধ্যে একজন এমন মানুষ রাখবো যে ইসলাম শিক্ষা শিক্ষিত, অর্থাৎ প্রত্যেকের ফ্যামিলিতে একজন ইসলাম শিক্ষা শিক্ষিত দরকার। কারণ দুনিয়ার জীবনে যদি মুমিন হয়ে থাকেন, দুনিয়ার জীবনে আমাকে কীভাবে কাটাতে হবে, ইসলাম শিক্ষা একজন শিক্ষিত মানুষ ছাড়া আমরা চলতে পারবো না। দুনিয়াকে এমন সিস্টেমে সাজানো হয়েছে, এমন সিস্টেমে সুসজ্জিত করা হয়েছে যাতে একজন মানুষকে দুনিয়া গ্রাস করতে পারে। এজন্য আমরা ইসলাম শিক্ষা শিক্ষিত, অন্ততপক্ষে ফ্যামিলির একজনকে ইসলাম শিক্ষা শিক্ষিত করব, আর নিজে ইসলাম শিক্ষা আগে অর্জন করব, তখন আমাদের নামাজের দিকে মন অগ্রসর হবে। তাহলে 2 নম্বর, যাদের নামাজের প্রতি মন অগ্রসর হয় না, যাদের নামাজ পড়তে মোটেই মন চায় না, তাদের 2 নম্বর কারণ হলো তার মধ্যে ইসলামিক জ্ঞান না থাকা। নামাজ না পড়ার বা নামাজ পড়তে মন না চাওয়ার 3 নম্বর কারণ হলো গান বাজনা শোনা, অর্থাৎ গুনাহ করা। হাদিসের মধ্যে আছে কোনো মানুষ যখন একটি গুনাহ করলো তখন নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়লো। যখন আরেকটা গুনাহ করলো তখন তার অন্তরের মধ্যে আরেকটি দাগ পড়লো। কারণ হাদিসের মধ্যে আছে কলবের রং হলো সাদা। যখন একজন মানুষ গুনাহ করলো তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়লো, ওই সাদা অংশতে একটা চিত্রি, যেটা আমরা বলি আমাদের ভাষায়, একটা কালো দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা দাগ পড়লো। এভাবে যদি গুনাহ করতেই থাকে এক পর্যায়ে তার এই সাদা কলবটা একবারে কালো প্যাকেটিং হয়ে যায়। আর যদি একটা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে তাহলে তার সাদা গুনাহটা মিটে যায়। তো আমরা যেই সমস্ত ভাইয়েরা নামাজ পড়ছি না, নামাজের দিকে মন অগ্রসর হচ্ছে না,
এটার 3 নম্বর কারণ হলো আমাদেরকে আমরা গুনাহ করছি। আমরা গান বাজনা শুনছি, বিভিন্ন অশালীন ভিডিও দেখছি, রিলস দেখছি, বেপর্দা নারীকে দেখছি, যার কারণে আমার অন্তরের মধ্যে দাগ পড়ছে এবং আল্লাহর ইবাদতের দিকে আমার মন অগ্রসর হচ্ছে না। যে সমস্ত যুবক ভাইদের যে একটাই অভিযোগ যে ভাই আমার তো নামাজের দিকে মন অগ্রসর হচ্ছে না, এই সমস্ত ভাই আপনাকে বলবো যে এই সমস্ত ভাইদের একটাই কারণ, এই যে কারণটা সেটা হলো আমাদের যুব সমাজের সবচেয়ে বড় যে অসুবিধাটা নামাজের দিকে অগ্রসর না হওয়ার বা যুবক বয়সে নামাজ না পড়ার, নামাজের দিকে না চাওয়ার, এটা হলো যে সারা দিন আমরা ফোন ব্যবহার করছি এবং অশালীন ভিডিও রিলস দেখছি, যেটা ইসলাম সাপোর্ট করে না, বেপর্দা নারীকে দেখছি, যার কারণে আমার অন্তর কালো হচ্ছে এবং আমার অন্তর কালো হতে হতেই আমার ইবাদতের প্রতি অনীহা হচ্ছে। কারণ যদি কোনো মানুষের এই সাদা কলপটা এক পর্যায়ে কালো হতে 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 এক সম্পূর্ণটা আপনার এই কালো হয়ে যায়, তখন এই ব্যক্তির আর ইবাদত বন্দেগী আর কি হয় না, ইবাদত বন্দেগীতে মনে একটু অগ্রসর হয় না। এজন্য যারা আমরা দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ নামাজ মিস করছি, তাহলে নামাজ মিস করছি, নামাজের দিকে মন অগ্রসর হচ্ছে না, যে সমস্ত যুবক ভাইদের নামাজ পড়তে মন চাই না, তাহলে এই সমস্ত যুবক ভাইকে বলছি যে আমরা বুঝতে হবে যে আমার অন্তরটা গুনাহ করতে করতে একদম কালো হয়ে গেছে, যার কারণে আমার নামাজের প্রতি ইবাদত মনোযোগ আসছে না। কারণ মুমিন তো ওই ব্যক্তি, মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি একবার এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ সময় মতো না পড়লে, এক ওয়াক্ত নামাজ মিস করলে তার দিলে দাগ কাটবে, তার অস্বস্তি লাগবে, তার মানে একরকম ভয়ভীতি কাজ করবে যে আমি নামাজ পড়িনি। এটা হলো মুমিনের। তো যেই সমস্ত ভাইদের আমাদের বা বোনদের, যেই সমস্ত মাদের আমাদের নামাজের দিকে মন অগ্রসর হচ্ছে না, একদম মোটেই নামাজ পড়ছি না, তাহলে আপনি বুঝতে হবে আপনার 3 নম্বর কারণ যেটা, যে গান বাজনা, ভিডিও রিলস, অশালীন ভিডিওগুলো দেখে ফিল্ম, নাটক ইত্যাদি আমরা দেখে আমাদের অন্তরকে একদম কালো করে ফেলেছি, যার কারণে ইবাদত বন্দেগীর দিকে আমাদের একদম মন অগ্রসর হচ্ছে না। এবার যারা আমরা যেই হই না কেন, যদি আমার নামাজের প্রতি মন অগ্রসর না হয়, তাহলে আমার বুঝতে হবে যে আমি কোনো দিকে গুনাহ করছি, যার কারণে আমার ইবাদতের দিকে মন অগ্রসর হচ্ছে না। তাহলে এই আল্লাহর নামাজ না পড়ার প্রথম নম্বর কারণ আমি বলেছিলাম যে 7 বছর বয়সে এবং ছোটোবেলায় ফ্যামিলি থেকে নামাজের আদেশ না করা, এর জন্য অভ্যস্ত হয়নি, 1 নম্বর কারণ। 2 নম্বর, ইসলাম শিক্ষা আমার মাঝে নাই, যদি থাকতো তাহলে নামাজ পড়তাম। 3 নম্বর হলো আমি গান বাজনা রিলস ইত্যাদি দেখে আমার সাদা কলবকে কালো করে ফেলেছি, এখন এমন কালো হয়েছে যে আল্লাহর ইবাদতের দিকে আমার মন একটু অগ্রসর হচ্ছে না। এটা হলো নামাজ পড়তে মন না চাওয়ার 3 নম্বর কারণ।